এবার যে খবরের দিকে নজর রাখবো, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে কিন্তু তাকে সাসপেন্ড করা হলো। ডিরেক্টরস গিল্ডে তাকে সাসপেন্ড করলো। অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত। ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় তাকে। আর এই ঘটনায় দুঃখ প্রকাশ করে চিঠি অরিন্দম শীলের। ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করলো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে অভিনেতা বাদশা মৈত্র। বাদশাবাবু, ডিরেক্টর গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যখন আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে ঝড় উঠছে রাজ্য জুড়ে এবং গোটা দেশেই ঝড় উঠছে, তার মধ্যে এমন একটি ঘটনা, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আসলে এটা নিয়ে অভিযোগ অনেকদিন থেকে উঠছিল এবং যে সিদ্ধান্ত ডিরেক্টর গিল্ড নিয়েছে তাতে একটা জিনিস ভালো হবে যে আগামী দিনে এই জাতীয় ঘটনা আমার ধারণা কমে আসবে। কারণ এবং পরিচালক নিজেও ক্ষমা চেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আগামী দিনে এই জাতীয় প্রবণতা যাদের আছে আমার ধারণা তারা এই ব্যাপারে অনেক বেশি সচেতন হবেন এবং বিশেষ করে ফ্লোরে একটা প্রফেশনাল জায়গায় যারা কাজ করতে আসছেন সেই প্রফেশনাল জায়গার যে সম্মান, যে মর্যাদা, সেটা রেখেই আগামী দিনে তারা কাজ করবেন বলে আমার বিশ্বাস। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম অভিনেতা বাদশা মৈত্রের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় তাকে। যদিও এরপরে দুঃখ প্রকাশ করে চিঠি অরিন্দম শীলের। আরজি করের ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য, প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্য জুড়ে, আর এরই মধ্যে এমন একটি অভিযোগ, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টরস গিল্ড। মহিলা কমিশনের কাছে সম্প্রতি এক অভিনেত্রী পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন। তার প্রেক্ষিতে পরিচালকদের সংগঠন অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো তাকে। ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যদিও এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে চিঠি অরিন্দম শীলের। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব দেবদূত ঘোষ রয়েছেন। দেবদূত বাবু, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। এরপরে যদিও উনি দুঃখ প্রকাশ করে একটি চিঠিও দিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার তো মনে হয় এই বিষয়টাতে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া উচিত। তার কারণ যে ঘটনাটা ঘটেছে, আমাদের যে ইউনিয়নগুলো টালিগঞ্জে অপারেট করে তাদের
আমি এগুলো জানি তারা কি কি করতে পারে আর কি কতটুকু। তো সেই অনুযায়ী আমার মনে হয় যদি এটা ফরওয়ার্ড করা হয় এবং এটা যদি পুলিশের মানে আইনের চোখে নিয়ে আসা হয়, তাহলে এই ধরনের প্র্যাকটিস যারা করছে তারা একটা চোখের সামনে উদাহরণ হিসেবে দেখতে পাবে যে এই ধরনের ইন্টেনশন নিয়ে এই ধরনের প্র্যাকটিস যারা যে কোনো পেশাতেই করুক, শুধু অভিনয় পেশা কেন বলবো, পড়ানো হতে পারে, ছবি আঁকা হতে পারে, যেখানেই হোক, তখন কিন্তু তারা সমঝে যাবে যে এই সব ব্যাড ইন্টেনশন মনের মধ্যে রেখে পেশাদার জগতে প্রবেশ করা উচিত নয়। বেশ, ধন্যবাদ। বলছি আমাদের কনস্টিটিউশন যেটা আছে সেই কনস্টিটিউশনের মধ্যে আমরা কোনো লিগ্যাল স্টেপ নিতে পারি এরকম এখতিয়ার আমাদের নেই। সেই জন্য আমাদের ভারতবর্ষের যা আইন সেই অনুযায়ী ওনার এগেইনস্টে ব্যবস্থা হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম নাট্য ব্যক্তিত্ব দেবদূত ঘোষের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। আরজিকরের ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ চলছে, এরই মাঝে এমন একটি অভিযোগ ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। তারপর যদিও তিনি এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে একটি চিঠিও দিয়েছেন। আর এই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় অরিন্দম শীলকে। অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়। সুদেষ্ণাদি, ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। আরজিকরের ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠছে, এরই মধ্যে এমন একটি ঘটনা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিযোগটা এসেছিল প্রথম কমিশনে, মহিলা কমিশনে, হ্যাঁ, এবং সেখানে শুনানি হয় এবং সেই শুনানির ভিত্তিতে উনি স্বীকার করেছেন হ্যান্ড রিটেন লেটারে যে আমি ভুল করেছি। হ্যাঁ, সুতরাং সেই স্বীকারোক্তির এবং অন্যান্য প্রাইমা ফেসি এভিডেন্স পেয়েছি বলেই আমরা সাসপেন্ড করেছি। এবং এরপর উনি যদি নিজেকে নির্দোষ বা কোনোভাবে যদি প্রমাণ করতে পারেন, হি ক্যান অ্যাবসলভ ফ্রম হিজ গিল্ট, তাহলে ডেফিনেটলি আমরা অন্যভাবে ভাববো। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মহিলা কমিশনের কাছে সম্প্রতি এক অভিনেত্রী পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন। তারই প্রেক্ষিতে পরিচালকদের সংগঠন অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো তাকে। অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টরস গিল্ড।